সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার অবস্থা আপাতত স্ট্যাটিক, অর্থাৎ উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি হয়নি। বুধবার 17 ডিসেম্বর এক ভিডিও বার্তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ এ তথ্যগুলো জানান। তিনি বলেন, ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই চলমান রয়েছে এবং বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্ট অনুসরণ করা হচ্ছে। প্রতিদিন নিয়মিত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হলেও সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ। ডক্টর আহাদ জানান, বর্তমানে ওসমান হাদির হার্ট, ফুসফুস ও কিডনির কার্যক্রম ভেন্টিলেশনের মাধ্যমে চলছে। ইউরিন আউটপুটও সাপোর্টের মাধ্যমেই বজায় রয়েছে। বুধবার তার নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে, যেখানে দেখা গেছে মস্তিষ্কে থাকা ইস্কেমিয়া বা রক্ত সঞ্চালনজনিত সমস্যার পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, মস্তিষ্কে থাকা গুলির একটি ছোট্ট অংশ অপসারণের জন্য নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন হবে কিনা সে বিষয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে। প্রয়োজনে উন্নত অস্ত্রোপচারের জন্য তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়টিও বিবেচনা রয়েছে। তবে যে স্থানে গুলির অংশটি অবস্থান করছে সেখানে অস্ত্রোপচার করলে নতুন কোনো জটিলতা তৈরি হবে কিনা সে বিষয়েও নিশ্চিত হয়ে তারপর এই অস্ত্রোপচারটি করা হবে। একই সঙ্গে রোগীর বর্তমান শারীরিক অবস্থা দীর্ঘ ভ্রমণ সহ্য করতে পারবে কিনা সেটিও চিকিৎসকরা মূল্যায়ন করছেন। এক্ষেত্রে পরিবারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ডাক্তার আহাদ। সুতরাং অনেকেই দেখছেন বলছেন বা স্ট্যাটাস দিচ্ছেন বা ভিডিও বানাচ্ছেন যে আমাদের যে ওসমান হাদি তিনি নেই। এই বিষয়টি আসলে সঠিক নয়। সুতরাং আপনারা কোনো ভুল তথ্য শেয়ার না করা থেকে নিজেদের বুঝান এবং এটা আপনার অবশ্যই করতে হবে, কারণ কোনো ভুল তথ্য শেয়ার করা যাবে না। আপনার শেয়ারের মাধ্যমে আরও 10 জন মানুষ জানছে বিষয়টি। সো এটি অনেক গুরুত্বপূর্ণ।